राज्य के मुख्यमंत्री ममता बनर्जी की पहल पर 210 मोबाइल मेडिकल सेंटर शुरू किए गए। सोमवार को दुर्गापुर में भी यह सर्विस शुरू की गई। इस स्टेट ऑफ द आर्ट मोबाइल मेडिकल सेंटर में एक डॉक्टर, ट्रेड टेक्नीशियन और नर्स हैं। आज ईस्ट और वेस्ट वर्धमान जिले में 2 मोबाइल मेडिकल सेंटर के जरिए सर्विस शुरू की गई। दुर्गापुर सब डिस्ट्रिक्ट हॉस्पिटल दुर्गापुर की तमला आदिवासी पाड़ा से करीब 10 किलोमीटर दूर है। दिहाड़ी मजदूरों को अगर कोई फिजिकल प्रॉब्लम होती है तो उन्हें बहुत परेशानी होती थी। उन्हें हॉस्पिटल जाने के लिए कार या एम्बुलेंस किराए पर लेनी पड़ती थी, लेकिन इस सर्विस के शुरू होने से लोग खुश हैं। आम आदमी ने कहा, मैं इलाज के लिए आया था, मुझे फ्री में इलाज मिला। हम सोच भी नहीं सकते थे कि ऐसा मेडिकल सेंटर हमारे दरवाजे तक पहुंचेगा। अगर यह सर्विस लगातार चलती रही तो हमें फायदा होगा। मेडिकल सेंटर के डॉक्टर अवीर बनर्जी ने कहा, जिन लोगों को छोटी मोटी शारीरिक दिक्कतें हैं उनका इलाज यहाँ किया जा रहा है। जिनका यहाँ इलाज नहीं हो पा रहा है उन्हें सब डिस्ट्रिक्ट हॉस्पिटल भेजने का इंतजाम किया जा रहा है। एडमिनिस्ट्रेटिव बोर्ड की चेयरपर्सन आनंदिता मुखर्जी ने कहा, राज्य के मुख्यमंत्री की इंसानियत बार बार साबित हो रही है। कोई सोच भी नहीं सकता था कि सरकार बनने के बाद हर घर पर मेडिकल सेंटर होंगे। आज से वेस्ट वर्धमान और ईस्ट वर्धमान जिलों में 2 मोबाइल मेडिकल सेंटर शुरू हो गए हैं। ये दोनों जिलों में लगातार चलते रहेंगे। এখান থেকে ডাক্তারখানা কত দূর? মানে আজকে গাড়িতে করে কারা এসেছে? ডাক্তাররা। আপনাদের সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে। পয়সা লাগলো? না না, আমরা বিন পয়সায় দেখাচ্ছি। গরিব মানুষ কোথায় পয়সা পাবো? টেস্টও হয়ে যাচ্ছে? হ্যাঁ। কি করালেন? হাতে তুলে রয়েছে। এটা হচ্ছে মোবাইল মেডিকেল ক্যাম্প। আমাদের ধাননগর সরকারি হসপিটাল থেকে আমরা এসেছি। হ্যাঁ, এখানে হচ্ছে যেসব আমাদের মোটোটা হচ্ছে যেগুলো মানে হার্ট টু রিচ এরিয়া, যারা হচ্ছে যে হসপিটালে ঠিক মতো মানে টাইমে যেতে পারে না বা তাদের অসুবিধার জন্য বা অনেক ডিসেবল পেশেন্ট আছে যারা হয়তো পেশেন্ট যেতে পারে না হসপিটাল, তাদেরকে আমরা মানে অনেকটা বাড়ির কাছাকাছি বা পাড়ার কাছাকাছি এসে আমরা সেই ট্রিটমেন্টটা মানে যতটা সম্ভব আমরা দিতে চাইছি। এখানে ট্রিটমেন্ট বলতে আমরা হচ্ছে যে পেশেন্টটাকে প্রথমে তার রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশনের পর তাকে মানে বেসিক ইনভেস্টিগেশন যেগুলো আমাদের প্রেশার, সুগার, হিমোগ্লোবিন এগুলো দেখা হচ্ছে। আচ্ছা, দেখার পরে একটা মানে আমি একটা ক্লিনিক্যাল চেক আপ করে নিচ্ছি পেশেন্টগুলোকে। হ্যাঁ, ক্লিনিক্যাল চেক আপ করার পর একটা ডায়াগনোসিস করে তাদের একটা মানে মেডিসিন যেখানে একটু দেওয়া হয়। কিছু কিছু ক্রনিক ডিজিজও হচ্ছে, যেমন দীর্ঘমেয়াদী যারা প্রেশার, সুগার, এবং আমরা সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকেই যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের পরিষেবা কিভাবে দেবে। এটা একটা রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট, যাতে ওনারা ভাবছেন যে যে সমস্ত মানুষ একদম প্রত্যন্ত এলাকায় থাকে, একদম হাঁটতে চলতে পারেন না, অক্ষম মানুষ যারা এসে পৌঁছতে পারবেন না আমাদের কাছে পর্যন্ত বা হেলথ সেন্টারগুলো পর্যন্ত, তাদের কাছে আমরা যেন পৌঁছে গিয়ে পরিষেবা দিতে পারি, সেজন্যই এই ব্যবস্থা রাজ্য সরকার। দুয়ারে চিকিৎসক থাকছেন, স্টাফ নার্স থাকছে, ল্যাব টেকনিশিয়ান থাকছেন, আশাকর্মী থাকছেন। ভবিষ্যতে ওখানে ইসিজি এবং আলট্রাসোনোগ্রাফিও যেন করা যায় সেই ব্যবস্থাও থাকবে, এবং যদি এটা সাকসেসফুলি চলে তাহলে কোনো স্পেশালিস্ট ডক্টরকেও দেওয়া হবে। আপনাদের দুর্গাপুর নগর নিগম থেকেও কি কোনো গাড়ি দেওয়া হবে পরবর্তীকালে? না, নগর নিগম এটা রাজ্য সরকারই প্রোভাইড করেছে। এখন 2টো গাড়ি প্রোভাইড করা হয়েছে, 6 দিন পশ্চিম বর্ধমানে, 6 दिन পূর্ব বর্ধমানে। दीदी आज থেকে কি শুরু হলো দুর্গাপুরে? হ্যাঁ, আজকে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।